করেছেন এই পৃথিবীর মাটিতে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত করা মানে ইহুদি মতবাদ তৈরি করা। নাম আব্দুল গাফফার থাকবে কিন্তু আকীদা ইহুদির হবে, নাম সালমান থাকবে, নাম আপনার আব্দুর রাকিব থাকবে, নাম সেলিম থাকবে, নাম আপনার ফুরকান থাকবে কিন্তু আকীদা ইহুদির থাকবে। মসজিদে নামাজ পড়বে, ভিতরকার আকীদা ইহুদির থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমাম, যত মুহাদ্দিস, যত ফকিহ আল্লাহর ব্যাপারে কেমন আকীদা রাখতে হবে কিতাব লিখেছেন, তারা সবাই লিখেছেন আল্লাহ হচ্ছে নিরাকার এবং আল্লাহর জন্য মিথ্যা বলা হচ্ছে অসম্ভব। কিন্তু ইহুদির আকীদা তাদের কিতাবে লেখা আছে আল্লাহ গডের হাত আছে, পাও আছে, শরীর আছে। খ্রিস্টানদের আকীদা তাদের বাইবেলে লেখা আছে আল্লাহ পাকের চোখ, নাক, দেহ, আকার, আকৃতি আছে। ওই ইহুদি খ্রিস্টানদের আকীদা কুরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে বর্তমানে আহলে হাদিসরা প্রচার করে মুসলমানের ভিতরে ভরছে, ভরে না? এখন নাম মুসলমানের নামাজ পড়ছে মসজিদে গিয়ে, এদের আকীদা আল্লাহর আকার আকৃতি আছে, এদের আকীদা আল্লাহ আরশে বসে আছে, আরশ আল্লাহর জায়গা। আর ইসলামের আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক। কারণ জায়গা যখন ছিল না তখন আল্লাহ ছিল কিনা? কথা বলেন। জায়গা তো সৃষ্টি, জায়গা যখন ছিল না তখনও তো আল্লাহ ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর আকার আকৃতি আছে, জিসিম দেহ আছে। এই দেহবাদী আকীদা আমেরিকা এবং খ্রিস্টানদের দেওয়া আকীদা, যেটা আহলে হাদিস প্রচার করে মানুষের মধ্যে ভরছেন। যদি কেউ মনে করে মৌলভী সাহেব হয়তো মিথ্যা বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে। এই আকীদা আজ থেকে পূর্বের একজন ইমামের কিতাব থেকে যদি দেখাইতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। যদি এটা মুসলমানের আকীদা হতো তাহলে পূর্বের ইমাম যারা আকীদার কিতাব লিখেছেন তারা এটা লিখতো কি লিখতো না? কথা বলেন, লিখতো কি লিখতো না? কিন্তু তারা কি লিখেছেন? 1200 বছর পূর্বের ইমাম, 1300 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম, 500 বছর পূর্বের ইমাম, 700 বছর পূর্বের ইমাম, 900 বছর পূর্বের ইমাম, এরা সবাই লিখেছেন আল্লাহ নিরাকার, মানুষ একটা বস্তু, আল্লাহ একটা বস্তু, মানুষ আকার আকৃতিতে উপস্থিত, আল্লাহ নিরাকারে উপস্থিত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এটাই হচ্ছে ইসলামের আকীদা। কিন্তু ওয়াহাবিদের আকীদা কি? হাদিয়াতুল মাহাদির মধ্যে আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছেন মানুষের যেমন হাত, পা, চোখ, নাক, কান, দেহ আছে তেমন আল্লাহরও হাত, পা, চোখ, নাক, কান, দেহ আছে। বল নাউজুবিল্লাহ। এটি জোরে হয় না নাউজুবিল্লাহ? এই ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে, ইহুদির আকীদা মানুষের মধ্যে ভরছে। তাদের আকীদা হচ্ছে আরশ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ আরশে বসে আছে। কিন্তু পৃথিবীর মুসলমান তারা কোরআন পাকের অপব্যাখ্যা করে। পবিত্র কোরআনে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। ইমাম মালিক বলছেন, হযরতে আলী বলছেন আল্লাহ কেমন ভাবে ইস্তেওয়া করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওয়াহাবি মতবাদের মৌলভী এই আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা করছে কি, যে আল্লাহ আরশে বসে আছে, মানে জমিন আসমান বানিয়ে আল্লাহ থকে গেছেন, তারপর আরশে বসে আরাম নিচ্ছেন। নাউজুবিল্লাহ। তো আল্লাহ আরশে বসে থাকে যদি, তো আরশের দিক আছে কি নাই? আমি এখানে বসে আছি, ডান দিক আছে, বাম দিক আছে, নিচে আছে, উপর আছে, সামনে পিছনে 6টা দিক আছে কি নাই? তো আরশের উপর আছে, নিচ আছে, ডান সাইড আছে, বাম সাইড আছে, দিক আছে, আরশের দিক আছে। আর আরশ একটা জায়গা। আর ইসলামে আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছেন, কোন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না। হে পৃথিবীর মুসলমান, এই জন্য আপনার বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি বলতেছেন যে চার মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীর সমস্ত মুসলমান এই বিষয়ে একমত। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, সকল মুসলমানের ঐক্যমতে ওই ব্যক্তি কাফির। কাফির ওই ব্যক্তি মুসলমান নয়, কারণ আল্লাহর দেহওয়ালা আকীদা এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা, মুসলমানের আকীদা নয়। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই আকীদা বর্তমানে আহলে হাদিস প্রচার করছে সহিহ আকীদার নামে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কি,
আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তো হাত পাও চেহারা আছে মানে আকার আকৃতি আছে নাকি? কিন্তু 1200-1300 বছর পূর্বের ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আকীদার ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখছেন, আল্লাহ যেখানে হাত পাও চেহারার কথা বলেছেন এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝেছেন, আকার আকৃতিকে নয়। কারণ আল্লাহর ব্যাপারে আকার আকৃতিওয়ালা আকীদা হলো অবৈধ এবং জাহান্নামী আকীদা। কথা বুঝতে পারছেন কি পারেন না? পূর্বের ইমাম যেগুলো ফয়সালা করেছেন সেইগুলোকে মানতে হবে। এখন 2024 ব্যাখ্যা করছে আমেরিকা যেমন টাকা দিল তেমন ব্যাখ্যা করে দিল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইবার চলে আসেন আরেকটি কথা আপনার সম্মুখে বলি, তারপর চলে আসেন বাবা। এরা আসল ইসলামকে মিটিয়ে ইহুদিদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। একটু আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মানুষের বীর্য এটা হচ্ছে অপবিত্র, তাই না? এটা ইসলামের আকীদা, এটা ইসলামের বিশ্বাস যে মানুষের বীর্য হচ্ছে অপবিত্র। কিন্তু বর্তমানে আহলে হাদিস ইহুদিদের নিকটে মানুষের বীর্য পাক, আর আহলে হাদিসরাও মানুষের মধ্যে প্রচার করছে যে মানুষের বীর্য হচ্ছে পাক। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আরেকটি আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন। দুই হাতে মুসাফা করার চ্যাপ্টার বানার পর ইমাম বুখারী হাদিস নিয়েছেন সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার 6265। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন, এমনি অবস্থায় নবী মুস্তাফার দুই হাতের মাঝে আমার হাত ছিল, অর্থাৎ নবী দুই হাতে মুসাফা করে আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী মুস্তাফা দুই হাতে মুসাফা করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান নবীর দেওয়া পদ্ধতিকে মিটিয়ে দিয়ে বর্তমান ওয়াহাবিরা আপনার ইহুদিদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি অবলম্বন করে মানুষকে এক হাতে মুসাফা করতে পারে। ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি এটা কালচার আমাদের মধ্যে ভরতে চায়, কিন্তু আমার আপনার নবীর কালচার ছিল দুই হাতে মুসাফা করা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী মুসলিম হাদিস, দুই হাতে মুসাফা করা। নবীর কালচারকে এরা বলছে বিদআত, আর ইহুদি খ্রিস্টানদের কালচারকে বলছে সুন্নাত। এই জন্য আহলে হাদিসকে কেউ যদি মুসলমান মনে করে জীবনের সবচাইতে আপনার বড় ভুল হবে। এরা মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান লেবাসে ইহুদি। আপনি বলবেন হুজুর তা কি করে হতে পারে? ইসলামের ইতিহাসকে পড়েন। ইসলামের সর্বপ্রথম ফিরকা হচ্ছে শিয়া। এই শিয়া ফিরকা কোথায় থেকে আসলো? এটা সাহাবার যুগে বেরিয়েছে। একজন ইহুদি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা লোকটা ইহুদি। এদের গুপ্ত মাদ্রাসা আছে, কোরআন হাদিস পড়ে মৌলবি সেজে মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করে। এই আব্দুল্লাহ বিন সাবা একটা হাদিস নিয়ে ইরাকের মাটিতে বলেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খোমে হযরতে আলীর হাত উত্তোলন করে বলেছেন কি, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিসকে নিয়ে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এই ছিল এক নাম্বার ইহুদি। এই লোকটা টুপি পাগড়ি পরে, নাম আব্দুল্লাহ ইবনে সাবা, কুরআন হাদিসকে পড়ে অপব্যাখ্যা করার জন্য ইহুদি মুসলিম ইমাম সেজে এসে, মুফতি সেজে এসে এই হাদিসকে পাঠ করে বলছেন, যেই দিন নবী মুস্তাফা এলান করেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, সেই দিন নবী মুস্তাফা হযরতে আলীকে খেলাফত দিয়ে দিয়েছিল। তো নবীর প্রথম খলিফা আলী, নবীর প্রথম খলিফা আলী, আবু বকর সিদ্দিক নয়। হাদিসের অপব্যাখ্যা করলো কি করলো না বাবা? কিন্তু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। কিন্তু একটা হাদিসের অপব্যাখ্যা করে আব্দুল্লাহ বিন সাবা কি করলো? একটা নতুন মাযহাব তৈরি করলো, দল, যার নাম হচ্ছে শিয়া। এরা হযরতে আলী আলী করে, কিন্তু আবু বকর সিদ্দিককে গালি দেয়, উসমানকে গালি দেয়, মাওলা আলী আলীর পক্ষ নিয়ে সাহাবাকে গালি দেয়। কিন্তু বিরাদর ইসলাম আলীর নামে মোহাব্বত দেখিয়ে সাহাবীকে গালি দিলে ওই ব্যক্তি কি মুসলমান হবে?
তো ইরাকে কে তৈরি করেছে? শিয়াকে ইহুদি তৈরি করেছে, আব্দুল্লাহ বিন সাবা। শিয়া জামাতের প্রতিষ্ঠাতা এ ছিল ইহুদি। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী মসজিদ আকসাকে যখন ফাতা করলেন, ছুটিয়ে নিলেন ইহুদিদের জঙ্গল থেকে, তখন তিনি 3000 চাইতে বেশি মৌলবীকে ফাঁসিতে ঝুলালেন। লোক জিজ্ঞাসা করলেন, হুজুর 3000 চাইতে বেশি আলিমকে আপনি ফাঁসিতে কেন ঝুলালেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ছিল ইহুদি খ্রিস্টান। গুপ্ত মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করতে চাচ্ছিল এবং কোরআন হাদিসের নামে ইহুদি আকীদা মুসলমানের মধ্যে ভরতো। আমি তাদেরকে হত্যা করে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। তো ইহুদি মৌলবি সেজে মানুষকে ধোঁকা দেয়, এটা আজ থেকে নয়, সাহাবার যুগ থেকে চলে আসছে। এই পৃথিবীর মুসলমান বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে খ্রিস্টান, মুসলমান নয়। পাকিস্তানের মাটিতে দীর্ঘ বছর ইমামতি করার পর লোকটার ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। কত ইহুদি মার্কেটে এসে আপনার ইসলামের নামে, সহি আকীদার নামে নবী মুস্তাফার হাদিস পড়ে অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে। এই পৃথিবীর মুসলমান। আর একটা উদাহরণ আপনার সামনে পেশ করি। আমরা মুসলমান যখন নামাজ পড়ি, নাভির নিচে হাত বেঁধে পড়ি। বাকি কিছু মুসলমান নামাজ পড়ে নাভির উপরে হাত বেঁধে, নাভির নিচে হাত বেঁধে, নাভির উপরে হাত বেঁধে। যেমন ফিলিস্তিনের মুসলমান, এরা সুন্নি, পীর মাননেওয়ালা, কিয়াম করনেওয়ালা, মিলাদ মানানেওয়ালা, কিন্তু ফিলিস্তিনের মুসলমান নাভির উপরে হাত বানে। কারণ নাভির উপরে হাত বানাও জায়েজ, নাভির নিচে হাত বানাও জায়েজ, কিন্তু বুকের উপরে পৃথিবীর কোন মুসলমান হাত বানে না। বুকের উপরে হাত বানা কোথায় থেকে আসলো? বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব জাল এবং জয়ীফ আছে। আমি 3 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি, যদি কোনো ব্যক্তি বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দিতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কারণ হচ্ছে বুকের উপরে হাত বানা এটা মুসলমানদের কালচার নয়, এটা ইহুদিদের কালচার। এটা আমার বক্তব্য নয়। 1 বছর পূর্বের 1000 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম সারাকসি, 1000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে আল মাবসুত। এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যে বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কার তরিকা? ইহুদিদের তরিকা। তাই আজ থেকে 1200-1300 বছর পূর্বে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুকের উপরে হাত বাঁধা মাকরু, ইসলামে অপছন্দনীয় কাজ। আজ থেকে শত শত বছর পূর্বে যারা বুকে হাত বাঁধে আহলে হাদিস ওয়াহাবি, তাদের ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে, বুকের উপরে হাত বাঁধা মাকরু। আহলে হাদিসদের গুরু ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবের মধ্যে লিখছেন, বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলা হয়? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা মাকরু। সুন্নাতকে বাদ দিয়ে যারা বুকের উপরে হাত বাঁধা অপছন্দনীয় কাজকে সুন্নাত বানিয়েছেন, এদের ব্যাপারে ইমাম সারাকসি বলেছেন, বুকে হাত বেঁধে ইবাদত করা এটা মুসলমানের কালচার নয়, ইহুদিদের কালচার। তো নামাজের মধ্যে ইহুদি নিজের কালচারকে ভরে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন? আর একটা আপনাকে কথা বলে দিই, শুনেন, তারপরে শুনেন। ইহুদিরা জানে যে মুসলমানদের অস্ত্র তো একটা শক্তি আছে, সবচাইতে বড় শক্তি হচ্ছে মুসলমানদের দোয়া, রুহানি পাওয়ার, রুহানি শক্তি হচ্ছে দোয়া। এই জন্য পৃথিবীর মুসলমান ইহুদিরা চেষ্টা করছে দোয়াকে উঠিয়ে দেওয়ার। আজ দেখছেন না, জালসার পরে মৌলবি দোয়া করবে না, নামাজের পর দোয়া করবে না, জানাজার পর দোয়া করবে না, দাফন করার পর দোয়া করবে না, আবার বলবে বিদআত, যেন মুসলমান না করে। এইগুলো আসলো কোথায় থেকে? ইহুদির কাছ থেকে। যেইগুলো মৌলবি বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, যত পৃথিবীর মৌলবি আছে সারা পৃথিবীর আহলে হাদিসকে আমি চ্যালেঞ্জ করছি, মুসলমান যদি হিম্মত থাকে জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, ফেস টু ফেস বসো। যদি ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে কেউ বিদআত প্রমাণ করতে পারে, তার গোলামি করতে প্রস্তুত আছি। আমরা প্রমাণ করব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, আমাদের নবীর তরিকা।
কেমন করে নবীর তরিকা হলো একটু লক্ষ্য করে শুনেন। বাংলাদেশে কিছু মৌলবি আছে দেখবেন, কাজ্জাব বিন ইহুদি, এ আছে, এর কয়েকটা বেটা আছে, এরা দুয়া উঠিয়ে দেওয়ার ধান্দাতে লাগা আছে। খেয়ে না খেয়ে সব বাদ দিয়ে দুয়া কি করে উঠানো যায়। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন পৃথিবীর মুসলমান, আমি আপনাকে মাত্র 3টি হাদিস শোনাতে চাই। সহিহ বুখারীর মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা করেন। নবী সবাইকে নিয়ে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেছেন। তারপরে চলে আসেন আবু দাউদের হাদিস, রাসূল পাক বলছেন, তোমরা নিজের বিপদ আপদের জন্য যখনই আল্লাহর কাছে দোয়া করবে, দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবে। আল্লাহর নবী বলেছেন, মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত, রাসূল পাক বলছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে, একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়া কবুল করে নেয়। একটু আওয়াজটা বাড়াতে বলেন না, প্রচুর শক্তি লাগছে মাইকে, পেটে ব্যথা হয়ে গেল। এই জন্য বিরাদর ইসলাম, নবী পাক কি বলেছে, যেখানে মুসলমান দলবদ্ধ হয়ে দোয়া করবে, আম হুকুম, আম মানে মুসলমান যেখানে যেখানে দলবদ্ধ হবে, তারা চাইলে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবে। জায়েজ আমার নবী করে গেছে। এখন ওয়াহাবি বলবে নবী কি করেছেন, নবী কি করেছেন। একটা হচ্ছে নবীর করা, আর একটা হচ্ছে নবীর বৈধ করা। একটা হচ্ছে করা, আর একটা হচ্ছে বৈধ করা। নবী 11টা বিয়ে করেছেন, উম্মত করতে পারে না। একসাথে নবী 4টার ঊর্ধ্বে স্ত্রী রাখতে পারে।